চল আজকে স্মৃতিচারণটা তোকে নিয়ে ছোটোবেলার স্মৃতিচারণ ছোট করে একটু বলি। বেশ অনেক দিন থেকেই লক্ষ্য করছি তুই আমার প্রত্যেকটা পোস্ট আর প্রত্যেকটা সব কিছুই খুব যত্ন সহকারে খেয়াল করছিস। যা পোস্ট করছি, যা ভিডিও বানাচ্ছি, ফটো পোস্ট করছি, সবই তুই খুবই যত্ন সহকারে দেখছিস। এত যত্ন সহকারে দেখছিস, অথচ একটা মেসেজ, একটা ফোন কল তোর কি করা যায় না? রাগ, অভিমান এগুলো কি শুধু তোর একারই আছে? আমার নেই, আমার থাকতে পারে না? সেই ছোটোবেলা থেকে দুজনের ঝগড়া হলে সব সময় আমাকেই তোর সাথে যেচে কথা বলতে হতো। তুই কখনোই কিন্তু আমার সাথে যেচে কথা বলতে আসতিস না। সব সময় আমাকেই প্রথমে তোর সাথে যেচে কথা বলতে হতো। আর এখনও কি তাই তুই করে যাবি? তাহলে তোর যদি আমার প্রতি এত রাগ, এত অভিমান, তাহলে তুই লুকিয়ে লুকিয়ে আমার প্রোফাইলটা দেখিস কেন? আমার সব পোস্টগুলো তুই দেখিস কেন? থাক ওই সব কথা, এবার আসি সেই ছোটোবেলার স্মৃতির গল্পে। জানি না তোর সব স্মৃতি মনে পড়ে কি না, তবে মাঝে মাঝেই কিন্তু আমাদের সেই ছোটোবেলার স্মৃতি মনে পড়ে। প্রাইমারি স্কুলে আমরা যখন পড়তাম খুব ছোটোবেলায়, তখন ওই 1-2 হবে, তখন আমরা কমল কাকার কাছে পড়তে যেতাম। কমল কাকা তখন প্রাইমারি স্কুলের বারান্দাটাতেই আমাদেরকে পড়াতো, মনে আছে তোর? সেখান থেকেই আমাদের বন্ধুত্ব শুরু। আর তুই যেই ব্যাগটা নিয়ে স্কুল যেতিস ঠিক ওই ছোটোবেলাতেই, তখনই আমি আমার বাবার কাছে বায়না করতাম তোর মতোই একটা ব্যাগ যেন আমাকে কিনে দেয়, আমিও সেই একই তোর মতোই ব্যাগ নিয়ে স্কুলে যাব। সেই তখন থেকেই যা আমাদের বন্ধুত্ব শুরু হলো। তারপরে আমরা দুজনেই পুরো ছায়া সঙ্গীর মতো একসাথে থাকতাম। মনে আছে তোদের আম গাছে উঠে বসে বসে কত আমরা ছোটোবেলায় গল্প করতাম। তারপরে আম গাছের যখন মুকুল আসতো, সেই মুকুলকে তেঁতুলের সাথে মাখিয়ে কাঁচা লঙ্কা দিয়ে, কাঁচা তেল দিয়ে আর হলুদ দিয়ে একটা মাখা মাখা করতিস। তারপরে সেটা একটা কলা পাতায় করে নিয়ে আমরা খেতাম। মনে পড়ে তো সেই সব কথা? এই গল্পগুলো কিন্তু সেই প্রাইমারি স্কুলের ক্লাস 1 থেকে 4 পর্যন্ত। আর একটা জিনিসও খুব মজা করে খেতাম, কি বলতো? তোদের গাছের সেই কাঁচা ছোট্ট ছোট্ট একদম দানা বসে না নরম নরম তেঁতুলকে খেতাম, মনে আছে তোর? সেই কাঁচা তেঁতুলকে পেড়ে থেতো করে তাতেও কাঁচা লঙ্কা দিয়ে নুন তেল দিয়ে কলা পাতার মধ্যে নিয়ে কলা পাতার পেছনটা একটুখানি ফুটো করে দিয়ে আমরা সেই টানতাম রসটা, ঝাল ঝাল টক টক, সেটাও আমরা কত মজা করে খেতাম, মনে আছে তোর সেই কথা? শুধু তাই নয়, তোদের জাম গাছ ছিল একটা বড়, সেই জাম গাছের জাম জমিতে পড়তো। সেই জমিতে আমরা বর্ষার জল ছিল, ঘুরিয়ে ঘুরিয়ে জাম খেতাম। মাঠের হিঁড়ে হিঁড়ে কত দৌড়াতাম আমরা। তারপরে বর্ষা হলেই তো ঠাকুমা তেলো ক্যাংড়া ধরতে বেরোতো। তোরা ঠাকুমাকে দিদা বলতিস, তোর দিদা তেলো ক্যাংড়া ধরতে বেরোতো মাঠে এক আঁঠু জলে। তোর ঠাকুমার পেছনে পেছনে আমি তুই দুজনে মিলে তেলো ক্যাংড়া খুঁজতে বেরোতাম। তারপরে শীতকালে যখন মাঠ ফাঁকা থাকতো, তখন ইঁদুরের খাল থেকে ধান বার করা হতো। তখন তো এত চাল অ্যাভেলেবেল থাকতো না, তখন সত্যিই মানুষের প্রচণ্ড অভাব ছিল। ইঁদুর খাল থেকে ধান বার করে সবাই সেই ধান আবার ভাঙিয়ে চাল করে খেত, মনে পড়ে? সেই ধান আমরা টেনে টেনে বার করতাম, তো ঠাকুমা শাবল দিয়ে ইঁদুর খাল খুলতো। কত স্মৃতি, কত স্মৃতি সব মনে আছে। জানি না তোর মনে আছে কি না? সেই হাই স্কুলের নিম গাছটা মনে আছে? হোস্টেলের দিকে বড় নিম গাছ একটা ছিল, সেই নিম গাছটাই বড় বেদি করা ছিল। সেখানে আমরা সবাই মিলে কানামাছি খেলতেছিলাম। সেই কানামাছি খেলতে খেলতে
কি হয়েছিল মনে আছে তোর? আমি নিম গাছের বেদিতে ধাক্কা খেয়ে মাথায় লেগে অজ্ঞান হয়ে পড়ে গেছিলাম, আর সবাই ভয় পেয়ে বাড়ি চলে গিয়েছিল। তুইও ভয় পেয়ে গেছিলিস, কিন্তু স্কুল পুকুর থেকে তুই জল নিয়ে এসে আমার মাথায় চোখে মুখে দিয়েছিলিস। তারপরেও যখন আমার জ্ঞান ফেরেনি তখন তুইও ভয়ে চলে গিয়েছিলিস ঠিকই, কিন্তু তুই কিন্তু স্বার্থপরের মতো সবার সাথে চলে যাসনি। তুই স্কুলের পুকুর থেকে জল নিয়ে এসে আমার চোখে মুখে দিয়েছিলি। তারপরে যখন আমার জ্ঞান ফেরেনি তারপরে তুই ওখান থেকে চলে গিয়েছিলি। সেদিন হয়তো তোর ওইটুকু জল দেওয়ার জন্যই হয়তো আমি বেঁচে গেছিলাম। আমার নাকে প্রচণ্ড লেগেছিল। আর তারপরে মনে আছে যখন জ্ঞান ফিরেছিল তখন আমি বাবার কাঁধে ছিলাম, বাবা ছুটতে ছুটতে আমাকে হসপিটাল নিয়ে যাচ্ছিল। হাই স্কুলের একদম 3 তলার ছাদের ওপর থেকে আমরা ভাঙা বাঁধ দেখার চেষ্টা করতাম। স্কুলের যেই হোস্টেলের সামনে ঘাটের কাছে যে বকুল গাছটা ছিল, সেই বকুল গাছটাতে আমরা আব্দুল খেলতাম গাছে উঠে। সেটাতে সবাই কতজন মিলে বলতো, আমরা 8-10 জন মিলে গাছে চড়ে তখন কত ছোট টকটক করে গাছে উঠতাম, আব্দুল খেলতাম। আর স্কুলের দালানেতে আমরা সবাই মিলে লুকোচুরি খেলতাম। তারপরে আবার যখন একটু বড় হলাম তখন মনে আছে স্কুলের বকুল গাছের বকুল খেয়ে তার দানাটাকে নিয়ে আমরা বাঁশি বানাতাম, বকুল ফুল দিয়ে মালা গাঁথতাম, ঝাউ ফলকে দিয়ে ডিজাইন করে করে নকশা করতাম। কতটা সময় আমাদের ওই স্কুলেতেই কেটে যেত। গ্রীষ্মের ছুটিতে যখন স্কুল ছুটি থাকতো তখন সবাইদের পুকুরের জল কমে যেত, আমরা সবাই হাই স্কুল পুকুরে স্নান করতে যেতাম। আর ওই হাই স্কুল পুকুরেই আমাদের সাঁতার শেখা, সবাই আমরা সাঁতার শিখতাম হাই স্কুল পুকুরেই, অত বড় পুকুরটাতে। তারপরে যখন ভালো করে যে সাঁতার শিখে গেলাম আমরা সবাই মিলে হাই স্কুল পুকুরের এপিঠ থেকে সেপার আমরা সাঁতার কেটে কেটে যেতাম। ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে, তাই এই ভিডিওটা পার্ট 1 করে দিচ্ছি। এরপরের আর একটা ভিডিও বানাবো, সেটা পার্ট 2। তুই কিন্তু এই দুটো ভিডিওই দেখিস। পেছনে ফেলে আসা অনেক ছোটোবেলার স্মৃতি মনে পড়বে।